নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। একেবারেই ঘরোয়া আর একটা সহজ রেসিপি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তার জন্যই দেখুন নিয়েছি 4টে বাটা মাছ। আপনারা মাছটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর এই মাছটাকেই প্রথমেই ম্যারিনেট করতে হবে লবণ, হলুদ, শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। বেশ ভালো করে মাছটা কিন্তু মেখে নিতে হবে। আপনাদের বলে রাখি, যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। দেখুন, আশা করছি আপনাদের এই রান্নাটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে কেমন লাগলো আপনাদের। আর যদি কোথাও ভুল থাকে সেটাও কিন্তু জানিয়ে যাবেন। আর কীভাবে বাটা মাছটা রান্না করেন এটাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন, মাছটাকে প্রথমে বেশ ভালো করে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। কারণ লবণটা মাছের মধ্যে না ঢুকলে মাছে কিন্তু টেস্ট একেবারেই পাবেন না। তাই প্রথমেই 10 মিনিট এটা রেখে দেব। এদিকেই এবার দেখুন একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে কিছু মশলা অ্যাড করব আর মশলাগুলো বেটে নেব। তার জন্য একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, তার সঙ্গেই অ্যাড করছি দেখুন কয়েক কোয়া রসুন, তার সঙ্গেই অ্যাড করব 1 ইঞ্চিরও কম আদা। সবই অল্প অল্প পরিমাণ এখানে অ্যাড করতে হবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, গোটা ধনে আর দেব গোটা জিরে। এবারে এর সাথে অ্যাড করছি সর্ষে আর হাফ চামচ মতো দেব কালো সর্ষে। এবার একটুখানি লবণ দেব, দিয়েই বেশ ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। অবশ্যই জলটাও দেবেন, জলটা একটুখানি দেখেই দেবেন। দিয়ে সুন্দর একটা পেস্ট হবে সেই মতো কিন্তু প্রথমে বানিয়ে নিতে হবে। সবই আমি এখানে 1 চা চামচ করে মশলা ব্যবহার করেছি, শুধু সর্ষেটা হাফ চা চামচ কালো সর্ষে। এবারেই গ্যাসের মধ্যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হবে, তারপরেই অ্যাড করব সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলটাও দেখুন বেশ সুন্দরভাবেই গরম হয়ে গেছে। এবারেই একে একে মাছটা এর মধ্যে আমি দিয়ে দেব। যে সকল বন্ধু এইভাবে বাটা মাছ খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। মাছটা দিয়ে কিন্তু ভালো করে একটা দিক ভাজার জন্য ছেড়ে দিতে হবে। একটা দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তবেই কিন্তু পাল্টাতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। একটা দিক দেখুন হয়ে গেছে, এবারেই মাছটাকে বেশ ভালো করে এভাবে উল্টে দিতে হবে। মাছগুলো দেখুন সুন্দরভাবেই এভাবে উল্টে দিলাম। উল্টে আবারও একটা দিক বেশ ভালো করে ভাজার জন্য ছেড়ে দেব। ঠিক এইভাবে মাছটাকে উল্টে পাল্টে একটু শক্ত করে ভেজে নিতে হবে। দেখুন মাছটা কিন্তু বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। ঠিক এরকম লাল লাল করেই কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। মাছটার দুই দিকে কিন্তু বেশ সুন্দর করে আমি একই রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে আর সব মাছটা দেখুন তুলে নিচ্ছি। দেখুন মাছটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। মাছটা তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। পুরো বাটা মশলাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটা ছোট্ট সাইজের টমেটো। এইভাবে একবার বাটা মাছের রান্নাটা করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে তো বেশ ভালোই লাগে। আর দেখবেন যে বাচ্চারাও কিন্তু খাচ্ছে। কাঁটার জন্য অনেক সময় পছন্দ করে না, কিন্তু বাচ্চারাও এই মাছটা খেতে ভালোবাসবে আর বড়রা তো পছন্দ করবেই। মশলাটা 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরেই কালারের জন্য ওপর থেকে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম কালারটা ভালো হবে তাই দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। দিয়ে আবারও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায় পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই অ্যাড করব মিক্সির বাটি ধোয়া জল। আমি এখানে প্রায় 1 কাপ আর হাফ কাপ মতো জল অ্যাড করেছি। ঝোলটা যেরকম রাখবেন সেই অনুপাতেই কিন্তু জলটা দিতে হবে। যেহেতু সব মশলাটা আমি এখানে বেটে ব্যবহার করেছি, তাই খেয়াল রাখতে হবে জলটা একটু বেশি দিতে হবে। ঝালের জন্য আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়েই টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই খেয়াল রাখবেন, মশলা যখন বাটা হয়েছিল তখনও কিন্তু একবার লবণ দেয়া হয়েছে। দিয়েই বেশ ভালো করে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিলাম। এই ভেজে রাখা মাছগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। খুব সহজেই বাটা মাছের রান্নাটা কিন্তু হয়ে যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠিক এরম অবস্থাতেই গ্যাসটা বন্ধ করে রেখে দেব। এবারে গরম গরম ভাতের সাথে এই বাটা মাছের ঝালটা পরিবেশন করুন। কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। যদি ভালো লাগে এই বাটা মাছের রেসিপিটা, তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার আর খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। এতটা সময় আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।